আচ্ছা, বেঁচে থাকলে আজকালকার কিছু কিছু ভাষা, যেহেতু আমাদের কোরআন সুন্নাহর অনুসারী ভাইরা হেদায়েতে আসছেন আর বেদাতি পরিভাষাগুলি পরিত্যাগ করছেন, তালাক দিচ্ছেন আর সহি পরিভাষাগুলি বলছেন, সুতরাং আপনাকে রহস্য জানতে হবে। যেমন একসময় যখন বেদাতি ছিলেন তখন শুনতেন ওমোগ মাদ্দাজিল্লাহুল আলী, হ্যাঁ, দামাত বারাকাতুহুম, হ্যাঁ, তারপরে হ্যাঁ দামাজিল্লুহু, হ্যাঁ, আর কত এইসব দামাত ফুয়ুদহুম, এইসব পরিভাষা, এগুলো সুফিয়ানা পরিভাষা সবগুলি, এগুলো পীরতন্ত্রের পরিভাষা। কিন্তু এগুলি সবগুলিতে বেদাতের না হয় শিরকের গন্ধ আছে। সংক্ষেপে বলে দিলাম, বেদাত না হয় শিরকের গন্ধ আছে। কিসের বরকত? আল্লাহ ছাড়া, আল্লাহর দিন ছাড়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব ছাড়া কোনো ব্যক্তিত্বতে বরকতের আকীদা জায়েজ নয়। হ্যাঁ, জামার জুঠাতে বরকত আছে, আমার কাপড়ে বরকত আছে, এগুলো জায়েজ নয়। বিদআত না হয় শিরক, শিরক পর্যন্ত পৌঁছাবে। জি, তাহলে আপনি আমাদের সমাজে বেদাতীদের ওয়াজ মাহফিলগুলো দেখি অমুক দামাত বারাকাত তো শরীফ নিয়ে এসছেন, দামাত বারাকাত মানে তার বরকত স্থায়ী হোক। কিসের বরকত তার আছে যে স্থায়ী হবে? কোথায় বরকত আছে? শিরকি বরকত এসব, বুঝতে পারছেন? জায়েজ নয় ভাষাগুলি। তো আমরা জীবিতদের ক্ষেত্রে কি বলে থাকি এই জন্য? হাফেজাহুল্লাহ। ওই লোকটি যখন মারা গেল রাহেমাহুল্লাহ। পার্থক্য কেন? মরে যাওয়ার পরে হাফেজাহুল্লাহ কেন বলি না, আর জীবিত ব্যক্তিকে রাহেমাহুল্লাহ কেন বলি না? জায়েজ নাই? আচ্ছা, যেই ব্যক্তি বেঁচে আছে তার রহমতের প্রয়োজন নেই, আপনি শুধু হাফেজাহুল্লাহর দোয়া কেন করছেন? আল্লাহ তার হেফাজত করুন, সুরক্ষা করুন, আল্লাহ তার উপর রহম করুন। রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো? শ্বাস প্রশ্বাস, সুস্থ থাকা, রুজি, সব কিছুতে আল্লাহর রহমতের মুখাপেক্ষী। আমরা মুহূর্তে মুহূর্তে সব কিছুতে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর রহমতের। দুনিয়া তো আল্লাহর রহমত ছাড়া চলবে না, আর আখেরা তো আল্লাহর রহমত কোনো জায়গায় চলবে না। তাহলে রাহেমাহুল্লাহ জীবিত ব্যক্তি কেন বলছেন না? কারণ মানুষে ভুল বুঝে নিবে যে রাহেমাহুল্লাহ মানে তাহলে লোকটি মারা গেছে। এখন একটা জীবিত আলেম সম্পর্কিত বলেন অমুক রাহেমাহুল্লাহ, আরে কখন মারা গেলেন উনি? ইন্না লিল্লাহ পড়ে বসবো না, তাই না? না, বুঝতে পারেন যে না, হাফেজাহুল্লাহ মানে উনি বেঁচে আছেন। শেখ সালেহুল ফওজান হাফেজাহুল্লাহ আমাদের আলোচনাগুলিতে যিনি বেঁচে আছেন না সবাই এইভাবে আছে। কিন্তু যখন শেখ ইবনে বাজের কথা তার ইন্তেকালের পরে আলোচনা করেছি তখন বলেছি রাহিমাহুল্লাহ, শেখ ইবনে হোসেন রাহিমাহুল্লাহ। এক সময় আলবানি বেঁচেছেন, এখানে এসছে, এখানে আসার পরে মারা গেছেন। তো তিনি তো বেঁচে থাকতে হাফেজাহুল্লাহ বলতাম। জি, তো হাফেজাহুল্লাহ আর রাহিমাহুল্লাহ এতে পার্থক্য করার জন্য, যাতে জনগণ বুঝতে পারে যে হ্যাঁ কে বেঁচে আছেন আর কে মারা গেছেন। এটা একটা রহস্য। আরেকটি রহস্যের চাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানুষ যতক্ষণ দুনিয়াতে বেঁচে আছে ততক্ষণ আল্লাহর হেফাজতের বেশি মুখাপেক্ষী। আর দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত, মানসিক, শারীরিক, পারিবারিক, রাষ্ট্রীয় সমস্ত রকমের কত সমস্যা আছে। আল্লাহ তাকে সমস্ত অনিষ্ট থেকে, সমস্যা থেকে হেফাজতে রাখুন, সুরক্ষিত রাখুন। দুনিয়ায় হেফাজতের বেশি মুখাপেক্ষী কোনো বান্দা, কোনো মানুষ। আর যখন মারা যায়, দুনিয়া থেকে চলে গেছে, এখন তার কেউ ক্ষতি করতে পারবে? কেউ ক্ষতি করতে পারবে না। কোনো সরকার মারা গেছে, চল একে জেলে ঢোকা, পারবে? ফাঁসিতে চড়া, আরে ফাঁসিতে চড়ে কি করবে? তো মারাই গেছে, কি করবে তুমি? বোঝা গেছে? তাহলে আর হেফাজতের দরকার নেই, এখন কিসের দরকার? রহমতের দরকার। এখন আল্লাহর রহমত ছাড়া এখন জান্নাত পাওয়া মুশকিল আছে, আল্লাহর রহমত ছাড়া কবর আযাব থেকে রক্ষা পাওয়া মুশকিল আছে। সুতরাং রাহিমাহুল্লাহ, জি, হাফেজাহুল্লাহ বলেন আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তার রক্ষণাবেক্ষণ করুন, এই ধরনের ভাষা বলুন যেগুলো হচ্ছে শরীয়তের আলোকে খুবই ভালো। কিন্তু যখনই ওই বেদাতি ভাষাগুলি যেগুলি পরম্পরা চলে আসছে সুফি মহলে, সেগুলি সবগুলিতে শিরক আছে, আর না হলে কমপক্ষে সেখানে বিদাত আছে, বেদাতি পরিভাষা। আর সেগুলো আপত্তিকর, অতিরঞ্জন, বাড়াবাড়ি, যার যোগ্য নাই সেই কথাগুলি বললেন। মাদ্দাজিল্লাহুল আলী, তার সুউচ্চ ছায়া দীর্ঘায়িত। কিসের ছায়া বলেন তো দেখি? একজন মানুষের ছায়া দীর্ঘায়িত হোক আর সেই ছায়া থেকে আপনি উপকৃত হন, কি এগুলো? কি শব্দ? এই শব্দগুলি, এই বাক্যগুলি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, না সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন, না সালাফে সালেহীন ব্যবহার করেছেন, তাবেঈন ব্যবহার করেছেন। বরং এগুলি সুফিদের টার্ম, যেগুলিতে আপত্তি। কিসের ছায়া? সেই ছায়া, তাদের ছায়া নেব না। না, তো যদি বলেন যে হ্যাঁ তাদের এলেম দান আমাদেরকে উপকৃত করুন, তাহলে ঠিক আছে। আপনি এইভাবে ক্লিয়ার বলেন যে আপনি কি বলতে চাইছেন, কিন্তু অস্পষ্ট ভাষা, মনে হচ্ছে তাদের ব্যক্তিতে এমন বরকত আছে, এমন ছায়া আছে, যেই ছায়া আরশের ছায়ার মতো। বুঝতে পারছেন? এরকমই না বুঝবে মানুষ বিভ্রান্ত হয়ে। আর এতেই কিন্তু অতিভক্তি বেদাতির লক্ষণ হয়েছে। অতিভক্তি বেদাতির লক্ষণ। ধর্মীয় ক্ষেত্রে বেশি ভক্তি করতে গিয়ে বেদাতি হয়েছে, আর দুনিয়ার ক্ষেত্রে বেশি ভক্তি করে কারা? চোর, পকেটমার। রাস্তায় যদি পকেটমার থাকে তাহলে আপনার খাতির শুরু করে দেবে। জি,
আল্লাহ হেফাজত করুন সমস্ত রকমের চোর থেকে। জি, ধর্মীয় চোর আর পার্থিব চোর, দুই চোরকে চিনতে হবে, দুই চোরকে চিনতে হবে। বেদাতিরা হচ্ছে ধর্মীয় চোর, আপনার ইমান চুরি করে নেবে, আপনার নবীর তরিকা চুরি করে নিয়ে আপনাকে বেদাত শিখিয়ে দেবে। আল্লাহ হেফাজত করুন। জি।